الله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব বাহাস ইসমে ফাইল। ফাইল পরে আলিফ হবে, আইনের নিচে জের, লামেতে দুই পেশ দিলে ফাইল হবে হ্যাঁ। ঠিক আছে? জি। যেমন এই যে ফাইলুন, এটা ছিল ফাআলা, এখন হয়ে গেল ফাইলুন। ফাইল, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, ফাইলাতুন। ফাইলাতানে, ফাইলাতুন। এখানে মজার কথা হচ্ছে ইসমে ফাইলের এই গায়েব হাজির মুতাকাল্লিম নাই। ঠিক আছে? গায়েব হাজির মুতাকাল্লিম নাই, আর এর সিগা মাত্র 6টি, 14টা না। অর্থাৎ মুজাক্কারের তিনটা, আর মুয়ান্নাসের মুয়ান্নাসের তিনটা। 3টি। এই যে এখানে দেওয়া আছে যে মুজাক্কারের হচ্ছে 3টা আর মুয়ান্নাসের 3টা। ঠিক আছে? তাহলে আমরা গঠন প্রণালী ছন্দাকারে বলবো, ফায়ের পরে আলিফ হবে, আইনের নিচে যে লামিতে দুই পেশ দিলে ফাইল হবে ঢের। তো মুজাক্কারের চিহ্ন হচ্ছে শেষে তানবিন হবে, আর মুয়ান্নাসের চিহ্ন হচ্ছে শেষে তা থাকবে। ঠিক আছে? ফাইলুন ওয়াহিদ মুজাক্কার আর ফাইলাতুন ওয়াহিদ মুয়ান্নাস। ফাইলানে তাসনিয়া মুজাক্কার আর ফাইলাতানে তা লাগাইলে তাসনিয়া মুয়ান্নাস। ফাইলুনা ওয়াও নুন থাকলে জমা মুজাক্কার, ফাইলাতুন আলিফ এবং লম্বা তা থাকলে জমা মুয়ান্নাস। এই হচ্ছে এটা সিগা দেওয়ার চিহ্ন দেখে সিগা ধরতে হবে, এখানে আঙ্গুল চলবে না, আঙ্গুলের পরিচয় এখানে আর কাজে লাগবে না। ইসমে ফাইলের আগ পর্যন্ত আঙ্গুল সক্রিয় আছে, এখানে আর আঙ্গুল কাজে লাগবে না। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ। সিগা কেমনে ধরবা? ফাইলুন, যেহেতু তা নাই তাহলে বলবো ওয়াহিদ মুজাক্কার। ফাইলানে আলিফ নুন আছে তাসনিয়া মুজাক্কার, ফাইলুনা ওয়াও নুন আছে জমা মুজাক্কার, আর ফাইলাতুন তা আছে ওয়াহিদ মুয়ান্নাস, ফাইলাতানে তা আলিফ আছে তাসনিয়া মুয়ান্নাস, ফাইলাতুন আলিফ এবং লম্বা তা আছে থাকলে হবে জমা মুয়ান্নাস। এই হচ্ছে সিগা ধরার নিয়ম। তাহলে সকলে এই 6টা শব্দ খুব ভালো করে মুখস্থ করতে হবে। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে। পিছনের গর্দানগুলো মুখস্থ করে এটাও শিখতে হবে। এখন আমরা চলে যাব ইসমে মাফউল। ইসমে মাফউল। ইসমে মাফউলের গঠন প্রণালী যদি আমরা ছন্দাকারে করি তাহলে হবে মুজারাদ থেকে গঠন হবে ইসমে মাফউল। জবরযুক্ত মিম শুরুতে আনিব নির্ভুল। মুজারার চিহ্নটি ফেলে আইনে দিব পেশ। মুজারার চিহ্নটি ফেলে অর্থাৎ আলিফ তা ইয়া নুন বাতিল করে দিব, পরে আইনের উপরে দিতে হবে কি পেশ, আইনে দিব পেশ। লামেতে আইনের পরে ওয়াও দিলেই ফাইল মাফুল হবে পেশ। লাম কালিমায় দুটি পেশ দেওয়া কিন্তু চাই, চেয়ে দেখো ইসমে মাফুল কেমন হলো ভাই। চমৎকার না? জি। হ্যাঁ, লাম কালিমায় দুটি পেশ দেওয়া কিন্তু চাই, চেয়ে দেখো ইসমে মাফুল কেমন হলো ভাই। ইসমে মাফুলটা বর্ণনাগুলো দেখি। এই যে ইসমে মাফুলেরও 6টি শব্দ, 6টি সিগা। মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। ইসমে ফাইল যেভাবে আমরা চিনব, ইসমে মাফউলও এইভাবে চিনতে হবে। অর্থাৎ মাফউলুন শব্দের শেষে করে যদি তানবিন থাকে তাহলে ওয়াহিদ মুজাক্কার,
আলিফ নুন থাকলে তাসনিয়া মুজাক্কার মাফউলানে, আর মাফউলুনা ওয়াও নুন থাকলে জামা মুজাক্কার। আর মাফউলাতুন তা থাকলে ওয়াহিদ মুয়ান্নাস, মাফউলাতানে তা আলিফ থাকলে তাসনিয়া মুয়ান্নাস, মাফউলাতুন আলিফ এবং লম্বা তা থাকলে জামা মুয়ান্নাস। জামা মুয়ান্নাস। ধন্যবাদ। তারপরে আমরা চলে যাই বাহাস ইসমে জারফ এর গঠন প্রণালী। ছন্দাকারে যদি আমরা গঠন প্রণালী করি তাহলে স্থান ও কাল বোঝাবে ইসমে জারফ, মুজারার চিহ্ন স্থলে হয় মিম হরফ। মিমেতে জবর দিয়ে দুটি চোখ মেলাও, লামেতে দুই পেশ দিলে জরফ হয়ে গেল। চমৎকার। ছন্দাকারে আমাদের ইসমে জরফ কিভাবে হয়ে গেল? স্থান ও কাল বোঝাবে ইসমে জরফ, মুজারার চিহ্ন স্থলে হয় মিম হরফ। মিমেতে জবর দিয়ে দুটি চোখ মেল, লামেতে দুই পেশ দিলে জরফ হয়ে গেল। এই যে দেখো মাফআলুন, মাফআলুন মিমেতে জবর দিয়ে দুটি চোখ মেল, স্থান ও কাল বোঝাবে ইসমে জরফ, মুজারার চিহ্ন স্থলে হয় মিম হরফ। মিমেতে জবর দিয়ে দুটি চোখ মেল, লামেতে দুই পেশ দিলে জরফ হয়ে গেল। যেমন মাফআলুন, ঠিক আছে? মাফআলুন, মাফআলানে, মাফাইলু। আবার দেখাই মাফআলুন, মাফআলানে, মাফাইলু। এখানে ইসমে জরফের সিগা মাত্র কয়টা? তিনটা। মাফআলুন, মাফআলানে, মাফাইলু। মাফআলুন মানে হচ্ছে কাজের একটি স্থান বা কাল, মাফআলানে কাজের দুটি স্থান বা কাল, মাফাইলু কাজের সকল স্থান বা কাল।